নমস্কার। শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে গীতার ধ্যান। বসুদেব সুতং দেবং কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। আমরা পাঠ করছিলাম প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ থেকে। আগের পর্ব শেষ করেছি ৩১ নম্বর শ্লোক দিয়ে। এবারে আমরা শুরু করব ৩২ নম্বর শ্লোক থেকে। ৩২ থেকে ৩৪ নম্বর শ্লোক একসঙ্গে পাঠ করব, যেহেতু শব্দার্থ একসঙ্গে দেওয়া আছে। কিন্নু রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ তইমে অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্ত্বা ধনানি চ আচার্য পিতরু পুত্রাস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পুত্রা শ্যালা সম্বন্ধিনস্তথা এতান্নু হন্তুমিচ্ছামি নতুপি মধুসূদন। হে গোবিন্দ, যে সামর্থ্যে যাহাদের জন্য ন আমাদের রাজ্যং ভোগা সুখানি চ রাজ্য ভোগ ও সুখ কাঙ্ক্ষিতং কামনা করা যায়, তে ইমে সেই সকল আচার্যা আচার্যগণ পিতর পিতৃব্যগণ পুত্রা চ তথা এব পিতামহা পুত্রগণ ও পিতামহগণ মাতুলা শ্বশুরা পুত্রা শ্যালা অর্থ মাতুলেরা শ্বশুরগণ পৌত্রগণ এবং শ্যালকেরা তথা অর্থাৎ ও সম্বন্ধিন কুটুম্বগণ প্রাণান ধনানি চ ত্যক্ত্বা ধন প্রাণ ত্যাগ করিয়া অবস্থিতা যুদ্ধে অবস্থিত রহিয়াছেন। অতএব ন অর্থ আমাদের রাজ্যেন কিম রাজ্যে কি প্রয়োজন, ভোগই জীবিতেন বা কিম ভোগ বা জীবনেরই বা কি প্রয়োজন। হে মধুসূদন, নত ওপি আমাকে হত্যা করিলেও আমি ইতান ইহাদিগকে হন্তুম হত্যা করিতে ন ইচ্ছামি ইচ্ছা করি না। এবার পুরো শ্লোকের অর্থ। হে গোবিন্দ, যাহাদিগের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করা যায়, সেই আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও কুটুম্বগণ যখন ধন প্রাণ ত্যাগ স্বীকার করিয়াও যুদ্ধার্থে উপস্থিত, তখন আমাদের রাজ্যেই বা কি কাজ, সুখভোগ বা জীবনেই বা কি কাজ। হে মধুসূদন, যদি ইহারা আমাকে হত্যাও করেন, তথাপি আমি ইহাদিগকে মারিতে ইচ্ছা করি না। এবারে ৩৫ নম্বর শ্লোক। ওপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতু কিন্নু মোহে কৃতে নিহত্য ধর্ত রাষ্ট্রান্ন কা প্রীতি সজ্জনার্দন। শব্দার্থ হে জনার্দন অর্থ কৃষ্ণ, ত্রৈলোক্য রাজ্যস্য ত্রৈলোক্য রাজ্যের হেতু উপি নিমিত্ত মহিকৃতে পৃথিবীর জন্য কিং নু কি কথা ধার্তরাষ্ট্রান অর্থ ধৃতরাষ্ট্র পুত্রগণকে নিহত্য বধ করিয়া ন অর্থ আমাদের কা প্রীতি স্যাত কি সুখ হইবে। এবার পুরো শ্লোকের অর্থ। হে কৃষ্ণ, পৃথিবীর রাজত্বের কথা দূরে থাক, ত্রৈলোক্য রাজ্যের জন্যই বা দুর্যোধনাদিকে বধ করিলে আমাদের কি সুখ হইবে। আজকের মতো গীতা অনুধ্যান এখানেই শেষ করছি। আগামী পর্বে পরবর্তী শ্লোক থেকে পাঠ শুনতে পাবেন। শ্রীকৃষ্ণরূপী ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ আমাদের সকলের উপর সর্বতোভাবে বর্ষিত হোক, এই কামনা করি।